ওকে, দেখেন দেখেন, আচ্ছা যেটা বললাম এইটা হইছে পরে, যখন আমরা এখানে বলাও আছে এটা আপনি কেন ইনস্টল করবেন। এই দেখেন জ্যাঙ্গো ক্রিপ্ট ফর্ম হইছে একটা প্যাকেজ, যেটাতে কি করে, এই যে ফর্ম আছে না আমাদের বুস্টআপের, এরকম সুন্দর সুন্দর ফর্ম পাওয়া যায় এখানে। বুস্টআপ 5, আচ্ছা দেখি আমরা ডেমো দেখি, ডেমো ডেমো আসছে, ডেমো গুলো কই, ফর্ম লেআউট, এটা মূলত এই যে অটোমেটিক ফর্ম তৈরি করে দেয় এরকম সুন্দর। এই প্যাকেজটা হইছে টেমপ্লেট, দেখতেছি কই গেল, ডেমো আছে কোথায়, এই যে এরকম ফর্ম তৈরি করে দেয়। এই প্যাকেজের কাজ হয়েছে এরকম ফর্ম তৈরি করে দাও, ঠিক আছে। এই যে এটা বুস্টআপ 5 এর ভিতর এরকম ফর্ম তৈরি করে দাও। আচ্ছা পরে এটা লাগবে না, আমরা এটা পরে আসবো। যেমন এই যে স্টাইলিং ফর্ম, বুস্টআপের স্টাইলিং ফর্ম ইনস্টল করে দেব। এরপর বলছে কি ক্রিয়েট এ প্রজেক্ট, আমরা কোন পর্যন্ত আসছি, ইনস্টল জ্যাঙ্গো করছি না, এখন কি আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এখানে এরা বইলা দিয়েছে কি যে নাম থাকতে হবে, আইডি থাকতে হবে, তারপর কি ক্যালোরি কাউন্টার, এটা কি সব একসাথে হয়েছে প্রজেক্টের নাম। এই দেখেন এখানে একটা ডেমো দেওয়া আছে, বুঝতে পারছেন। তো আমরা এটা নিয়ে যাই, এখানে আইসা এখানে দেখেন স্টার্ট প্রজেক্টের পর কি আপনার নাম থাকবে, তারপর আইডিটা থাকবে, দেন হয়েছে প্রজেক্টের নাম থাকবে, প্রজেক্টের নাম কি ক্যালোরি কাউন্টার। যদি আমরা, হ্যাঁ এই দেখেন আমাদের প্রজেক্ট আসছে, এই যে নাম বলছি না, নাম তারপর আইডি নাম্বার তারপর হচ্ছে কি ক্যালোরি কাউন্ট। ওকে, এটা আমরা ক্লিয়ার করলাম। এরপর কি বলছে যে আপনি এই দেখেন একেবারে আরো শর্টকাটে বলা আছে যে সিডি দিয়ে কি আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন, প্রজেক্ট ফোল্ডারে গিয়ে কি একটা অ্যাপ ক্রিয়েট করবেন, যেটার নাম কি এখানে বইলে দিছে, এই দেখেন অ্যাপের নামও বইলে দিছে, যে অ্যাপের নাম হবে শুধু ক্যালোরি কাউন্টার, বুঝতে পারছেন। তো আমরা সিডি দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে যাই, সিডি নাম কি, এই যে আমরা প্রজেক্টের ভিতরে আসছি। এরপর কি দেখেন এইখানে ম্যানেজ ডট পাই আছে না, এই যে ম্যানেজ ডট পাই আছে, তাহলে কি আমাদের অ্যাপটা কি এই জায়গায় থাকবে। তো অ্যাপে কি বলছে এখানে সুন্দর করে বলাও আছে যে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম কি ক্যালোরি কাউন্টার। এই যে আপনার প্রজেক্টে যদি এখানে বইলে দেয় যে অ্যাপের নাম এইটা হবে, তাহলে কি ওইটাই দেবে, বুঝতে পারছেন। তো এটা আমরা নিয়ে যাই, এর থেকে সহজ ভাষায় মানে বোঝানোর মতো নাই আমার থেকে আর কিছু। এরপর কি আমরা অ্যাপস তৈরি করলাম, এই যে আমাদের কি অ্যাপ আসছে না, এই যে অ্যাপ আসছে, এটা হচ্ছে কি আমাদের প্রজেক্ট, এটা কি অ্যাপ। তো আমাদের এখানের কাজ শেষ, এখন যে সাথে সাথে কি আমরা এই অ্যাপটারে আমাদের সিটিং ডট পাইতে কি বসাই দেবো। এখানে এসে এই যে অ্যাপের নাম কি দিয়েছিলাম, ক্যালোরি কাউন্টার। এটা হয়েছে, প্রজেক্ট সেট আপ করা হয়েছে, এ অ্যাপ বানান না কেন, এখানে আছেন ক্রিয়েট এ প্রজেক্ট, প্রজেক্ট ক্রিয়েট করার পর প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাবেন, তারপর কি ক্রিয়েট এ অ্যাপ,
অ্যাপে ক্রিয়েট করবেন, তারপর কি এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে না? তো কোথায় করবেন? সিটিং ডট পাইতে যাই অ্যাপের নাম বলে দেবেন। আর এগুলো বসেন না, এগুলো মানে বোঝার জিনিস আছে, এই যে এগুলো এগুলো পরে আসতেছে। ওই যে প্যাকেজটা দেখাইছিলাম না, ওইটা ইনস্টল করলে এগুলো দিতে হবে। আমাদের যেটুকু মানে বোঝার আছে ওইটুকু বুঝছি, তারপর বাকিটা হিসাব পরে। এটুকু হয়েছে সবার? হ্যাঁ, আচ্ছা আমাদের অ্যাপটা রেজিস্ট্রেশন করা কি ডান? অ্যাপ রেজিস্ট্রেশন করা ডান না? অ্যাপ রেজিস্ট্রেশন আমাদের সিটিং এ করা শেষ। এই যে আপনার সিটিং করছেন, অ্যাপ রেজিস্ট্রেশন করছেন। আচ্ছা, হ্যাঁ আমাদের সিটিং এ রেজিস্ট্রেশন করা ডান। এরপর আইসে আমরা কি করব, আমাদের অ্যাপের ভিতর কি একটা টেমপ্লেট ফোল্ডার বানাই। নাম কি ওই রকম দেবেন, সেম টু সেম, নালে কিন্তু সমস্যা হবে। টেমপ্লেটস, টি ছোট হাতের আর লাস্টে কি এস আছে, নাম সেম টু সেম এরকম দেবেন, টেমপ্লেটস। এরপর আমরা কি মডেলে চলে যাব, বলছি যে আমাদের ফার্স্টে আমরা কি সবগুলো মডেল একসাথে ক্রিয়েট করে ফেলব। বুঝতে পারছেন? এখানে বলাও আছে, এই যে কাস্টম ইউজার মডেল, এটা কি অ্যাবস্ট্রাক্ট ইউজার মানে হইলো, যেমন জ্যাঙ্গোতে কি দুই ধরনের মডেল আছে, মানে ওই যে ইউজার ক্রিয়েট করার জন্য বিল্ডিং ইউজার আছে, যেটাতে কি ফিক্সড কিছু ফিল্ড থাকে। আর এই অ্যাবস্ট্রাক্টে কি এর ফিক্সড আছে, কিন্তু এর পাশাপাশি আপনি অন্য আরো ফিল্ড নিতে পারবেন। বুঝতে পারছেন? যেমন যদি আমরা এটা দিয়ে করতাম, মানে জ্যাঙ্গোর যে বিল্ডিং ফর্ম আছে না, বা অথেন্টিকেশন যেটা আছে, ওখান থেকে করলে আমাদের কিছু ফিক্সড ফিল্ড থাকতো, যে এর বাইরে আমরা কোনো ফিল্ড নিতে পারবো না। আর এই অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে করলে আমরা হচ্ছে আলাদাভাবে আরো কিছু ফিল্ড নিতে পারবো, যে এটা দরকার হয় ওইটা আমরা নিতে পারবো। যেমন এইখানে গিয়ে রেজিস্ট্রেশন, আচ্ছা এইগুলো আগে দেখানো উচিত ছিল। দেখেন এখানে লেখাও আছে, দেখেন এইখানে লেখা আছে দিস প্রজেক্ট ডাজ নট ইউজ জ্যাঙ্গো বিল্ডিং ইউজার মডেল ডিরেক্টলি, মানে জ্যাঙ্গোর যে বিল্ডিং ইউজার মডেল আছে এটা আমরা ইউজ করব না, আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করব। সো ইট ইজ পসিবল অ্যাড ফিল্ড বা বিহেভিয়ার ইউজার লেট উইদাউট ব্রেকিং এনিথিং, মানে আমরা কি নতুনভাবে কোনো ফিল্ড চাইলে আমরা অ্যাড করতে পারবো যে কোনো সময় আমাদের সুবিধা মতো। কিন্তু বিল্ডিংটা ইউজ করলে কি ওদের ফিক্সড ফিল্ড থাকে, ওই ফিল্ডগুলোর বাইরে আর কোনো ইউজ করা যায় না। তো আমরা আসি, এটা কোথায় বলবো, মডেল ডট পাই। ওকে, আমরা আগে অ্যাবস্ট্রাক্টের কি ইম্পোর্ট করি, ফর্ম ডিজাঙ্গো ডট কন্ট্রিব, এখান থেকে কি অথ, হ্যাঁ মডেল ইম্পোর্ট কি অ্যাবস্ট্রাক্ট ইউজার আছে, এই যে আমরা এটা ইনপুট করে নিলাম। এটা ক্লোজ করে রাখি আপাতত। এরপর আসেন আমাদের কি ইউজার নামে একটা নিয়ে যেতে হবে ইউজার তৈরি করার জন্য, একেবারে সহজ, মানে আপনাকে কিছুই করতে হবে না, সব বিল্ডিং করা আছে। ইউজার এখানে বলে দেবেন কি অ্যাবস্ট্রাক্ট ইউজার, শেষ, কিছু ইউজ করতে হবে না। এখানে ডিফ ফাংশন, এখানে এসে বলে দিলাম এফ ইউজার, আচ্ছা সেলফ ডট ইউজার নেম, আমাদের ইউজার ক্রিয়েট করা শেষ।
ঠিক আছে, এই যে এইটুকু করলে আপনাদের ইউজার ক্রিয়েট করা শেষ। এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার একটা মডেল আমাদের শেষ না, এই যে এই মডেলটা শেষ, এই যে এটা, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা ওই যে বিল্ডিং জিনিসপত্র পেয়ে যাব। দেখেন এখানে ভিতরে অনেক কিছু বানানো আছে, যেমন এই যে ইউজার নেম আছে, দেখেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, যা আছে সব কিছু বানানো আছে এখানে। এটা তো এই যে বললাম না যে অ্যাবস্ট্রাক্ট, আমরা এটা কোথা থেকে ইম্পোর্ট করছি, এই যে মডেল থেকে। এটা কি ওই যে অ্যাবস্ট্রাক্ট ওদের একটা আছে বিল্ডিং, এখানে দেখেন সবকিছু করা আছে। এই যে বললাম না যে লাইভ ইজিয়ার হয়ে যাবে, ইউজার নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, যে যে ফিল্ড লাগবে সেই ফিল্ড নিয়ে নেবে পরে ফর্ম তৈরির সময়। হুম, সব কিছু আছে, দরকার হলে আপনি কাস্টম ফিল্ডও নিতে পারবেন। কিন্তু যদি আমরা জ্যাঙ্গোর যে বিল্ডিং আছে, ইউজার যে মডেলটা আছে ওইটা যদি নিতাম, তাহলে কি ওখানে ফিক্সড কিছু ফিল্ড থাকতো, আমরা নিজেরা অ্যাড করতে পারতাম। ওকে, আমাদের এটা শেষ, একটা মডেল ডান। এই যে একটা মডেল ডান। এরপর কি নেক্সট মডেল কি বলছে, ইনপুট নেম, এজ, জেন্ডার, হাইট। আচ্ছা, আমরা এগুলো নিয়ে নিই কমেন্টের জন্য, সুবিধার জন্য। দেখেন এইখানে আবার ইম্পর্টেন্ট দিয়ে বলা আছে কানেক্ট সিটিং ডট পাই, এটা আমরা পরে আসতেছি। এটা কি সিটিং এর সাথে কানেক্ট করতে হবে, দেখবেন এরর খাবে না, তখন তখন যাই আমরা এটা সিটিং এর সাথে কানেক্ট করে নেব। আচ্ছা, প্রথম আমরা এরপর আসি কি, এই যে এইটা স্কিপ করে গেছি, আর কি কোনটা, এইটা স্কিপ করে গেছি, এগুলো পরে লাগবে। এরপর আসি কি আরেকটা ফর্ম, মানে আরেকটা মডেল, যেটা হচ্ছে কি বেসিক ইনফরমেশন। এগুলো কি বেসিক ইনফরমেশনের মধ্যে পড়ে না, দেখেন নেম, এইজ, জেন্ডার, হাইট, ওয়েট। ওকে, আমরা বেসিক, আচ্ছা আগে একটা কি করি, এখানে কমেন্ট দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। তো ক্লাস নিলাম, এখান থেকে আমরা এটা কপি করে আসি, এই যে ওই দিন নর্মাল ভাবে যেভাবে করছিলাম না, মডেল ডট বড় মডেল, দেন হয়েছে আমাদের এই যে বেসিক ইনফরমেশনগুলো এখানে থাকবে। তো আসি, দেখেন ফার্স্টে কি লেখছে, এটা তো জানেনি জেন্ডারের জন্য জেন্ডার, মানে ওই দিন দেখাইলাম না যে ড্রপ ডাউন যে টাইপ করার জন্য। আচ্ছা, এখন আসেন ইউজার, আমাদের ইউজার নিতে হবে না, তো মডেল থেকে কি ওয়ান টু ওয়ান ফিল্ড, এটার মানে বোঝেন, ওয়ান টু ওয়ান ফিল্ড না, এইটা হয়েছে কি আপনি ইউজার ক্রিয়েটের সময় দেখেন এইখানে আছে আমাদের আরেকটা আছে ফরেন কি, এটা ওয়ান টু ওয়ান ফিল্ড, মানে কি একটা ইউজার হলে কি তার কি একটা প্রোফাইল হয় না, হ্যাঁ। আর ফরেন কি হয়েছে কি আপনি একটার সাথে কি অনেকগুলো কানেকশন করতে পারবেন, মাল্টিপল রিলেশন করতে পারবেন। যেমন একটা ইউজারের সাথে মেনি, যেমন এই যে কনজুমার, যে মানে কনজুমারের যে লিস্টগুলো থাকতে পারে, যেমন সে কি কি আইটেম খাইতেছে, এগুলো কি একটা অনেকগুলো থাকতে পারে না একজন ব্যক্তির, আর একজন ব্যক্তির প্রোফাইল কি একটাই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ওয়ান টু ওয়ান ফিল্ড আছে এটা ইউজ করব। এরপর কি এখানে ইউজাররে বলে দেবো, ওই যে ইউজার কোথায়, এই যে ইউজাররে বলে দেবো। দেন হয়েছে আমরা ওয়ান ডিলেট, মানে আপনি যদি এই যে মডেলটা এই মানে ইউজারটা ডিলিট হয়ে যায়, তাহলে তো আর এই ডাটা রাখার দরকার নেই, ইউজারের ডাটা রাখার দরকার আছে। তো এইটা দিয়ে কি সে ইউজারের ডাটা আমরা ফিনিশ করে দেব। এরপর কি রিলেটেড একটা নাম দেবো, নাল, এটা হচ্ছে কি নাল তো বোঝেন, নাল ট্রু মানে কি যদি না থাকে তাই। ওকে, আমরা আসি এখন ইউজার, ইউজারের জন্য কি করব, মডেল ডট অন টু ওয়ান ফিল্ড, আরে এখানে কি বলতে হবে, ওই যে ইউজার, এই ইউজার না, তারপর কি ডিলেট, হ্যাঁ
আছে। তারপর কি রিলেশন, তাহলে আমরা রিলেশন নাম দিতে পারি ইউজার ইনফো। আরেকটা কি দিয়ে দেবো নাল ট্রু। কাজ কি শেষ? এই যে ওডি তো বসাবই, মানে ইউজারের কাজ শেষ। যদি না থাকে তাহলেও কি এটা আসবে, হ্যাঁ। আচ্ছা এরপর কি আরেকটা ফিল্ড এখানে কি বলছে নেম। এখন আসি মানে আমরা এই যে ব্যক্তিগত ফিল্ডগুলো। নেম কি, নেম আমরা তো সাধারণভাবে যেভাবে ইউজ করছি ওই দিন ইউজ করছি না। ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন দিয়ে দেবেন, নাল ট্রু দিয়ে দেবেন। তো আসি আমরা, তো ঝামেলা করবে নেম আগে দেখেন, তারপর এই মডেলটা বানাই তারপর বানাবো। মডেলস ডট কি ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন ধরেন 100 দিলাম, 100 বেশি হবে না, নাম হবে নাল ট্রু। এরপর আসি কি সেকেন্ড হয়েছে এইচ। এইচ এর ক্ষেত্রে কি আমাদের কি পজিটিভ নাম্বার নিতে হবে না নেগেটিভ নাম্বার নিলে হবে? যদি আমরা ক্যারেক্টার ফিল দিই তাহলে তো সব কিছুই দিতে পারবে। দেখেন এখানে বিল্ডিং একটা ই আছে যেটা হচ্ছে কি পজিটিভ ইন্টিজার ফিল্ড আছে, যেটা হচ্ছে 0 থেকে মানে পজিটিভ সংখ্যা দেবে, আপনি -10 আছে এগুলো দিতে পারবেন। সে তো আমরা বয়স নিলাম মডেল ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড করে নাল ট্রু। ওকে এরপর কি আছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে আমাদের এই যেরকম লাগবে না জেন্ডার টাইপ বানানো। কি কি ধরনের জেন্ডার আছে এখন দেখেন, আপনি এখানে কি দুইটা বানাইছেন, দুইটা কেন বানাইছেন? আমাদের এইখানে কি দুইজন ব্যক্তির চাইছে না শুধু, দেখেন এখানে কি একটা হচ্ছে মেল আর একটা কি ফিমেল, তার মানে আমাদের দুইটাই লাগবে, আদার্সের দরকার নেই। আদার্স যদি থাকতো তাহলে আদার্স বানাই, যেহেতু আমাদের দুইটা ব্যক্তি সো আমরা দুইটা ব্যক্তিত্বে রাখি। জেন্ডার টাইপ প্রথম কি মেল দিলাম, আর একটা কি হবে ফিমেল। টাইপ হয়ে গেছে। ওকে একে আমরা পাশাপাশি রাখি। এই যে টাইপ ক্রিয়েট করা শেষ, এবার আমরা জেন্ডার দিই। জেন্ডার মডেল ক্যারেক্টার ফিল্ড এখানে কি দিতে হবে চয়েস। চয়েসে কি জেন্ডার টাইপ দিয়ে দেবো, তারপর কি ম্যাক্স লেন্থ বলে দেবো 10 দিলে এনাফ না। এরপর কি নাল ট্রু। এর পরের ফিল্ড কি আছে হাইট আর ওয়েট। এখন দেখেন হাইটের ক্ষেত্রে কি হয় ফ্লুইড ফিল্ড দশমিক সংখ্যা হইতে পারে না, 5 ফিট 7 ধরেন 7 ফিট 9 এরকম হইতে পারে না। তো সেম ভাবে আমরা মডেল ডট এই যে ফ্লুইড ফিল্ড নাল ট্রু। ওয়েট এই যে হইছে কমপ্লিট। এই কয়টাই না নেম এইজ জেন্ডার হাইট ওয়েট ইটিসি। ইটিসি বলতে আবার যদি আরো কিছু লাগে তাহলে আপনি বসাইতে পারেন চাইলে।
আপাতত আমাদের লাগবে না। এরপর কি এইটা দিয়ে কি করে, ওই যে ড্যাশবোর্ডে যে অবজেক্টগুলোর মতো দেখায় না, ওইটা আমরা দেখাইতে চাই না। আরে কই গেল? রিটার্ন, ও রিটার্ন তো অলরেডি লেখা আছে। ধরেন আমরা নাম দিলাম হয়েছে self dot name। ওই ট্যাক্সে ওকে। দেখি এখানে আমরা আরেকটা দিয়ে দিলাম self dot h। তো আমাদের এই মডেলটা ডান। এরপর কি আরেকটা মডেল ক্রিয়েট করি। আরেকটা আছে কি লাস্টেরটা কি বলছে, কনজুমেট ক্যালোরিক, মানে কতটুকু খাইতে আছে না। ওকে, এটা আমরা কমেন্ট আউট করি। ওইটার না আগে দেখেন, পরের জন্য সময় দেবো যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা আপনারা এইটা করেন, এই দুইটা করেন। আচ্ছা বেসিক মোবাইল, এটার লাস্টের লাইনটা একটু বড় হলো, যে ডিফাইন str self return self dot name আর মাইনাস self dot h। কোনটা এটা? আরে এটা কয়বার বললাম না, এইটা হয়েছে কি, এইটা যদি আমরা না দিই তাহলে কি ওই যে আমরা যখন অ্যাডমিনে লগ ইন করি না, তখন কি আমাদের ওই লেখাগুলো থাকে কি রিডেবল না, অবজেক্টের মতো আসে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি। এইটা যদি আপনি না দেন তাহলে এরকম আসে। আর এইটা দেওয়ার মানে হয়েছে এটা একটা ফাংশন। এই যে এটা কি করে, এই যে সেলফের ভিতর থেকে এই যে নেম এগুলোকে রিডেবল করে, এই যে এইখান থেকে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোকে রিডেবল করে। আচ্ছা আমরা একটা কোন একটা প্রজেক্টে দেখাইছিলাম ওই দিন, আসেন না। আচ্ছা এইখানে দেখাবো না, যখন রান করব এটা না দিলে কি হয় আর না দিলে কি হয়। মডেলের ক্ষেত্রে এটা দেওয়া লাগে, নাহলে তো রিডেবল আসে না, আর লেখা আসবে অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি। আপনি বুঝতে পারবেন না যে কোনটা ডাটা। আচ্ছা এরপর এই দেখেন এখানে তাহলে আমরা জাস্ট নেম আর এজ দিলে শুধু নেম আর এজ দেখাবে, বাকি কিছু তো আর দেখাবে না। না, রিডাবল যদি আমরা বাকি যদি আপনি এটা দেখাইতে চান, এই যে জেন্ডার দেখাইতে চান, জেন্ডার বসাই দিন, যা দেখাইতে চান ওইটা বসাই দিন। ঠিক আছে। এই কমা কমা দিয়ে সবগুলো বসাইতে পারবে। যেমন পিএসপিতে কি হয়, পিএসপিতে এসব কিছু লাগে না। যেমন এই যে টেবিলের ডাটা একেবারে অটোমেটিক টেবিলের মতো শো করে, লেখার মতো। আর এখানে কি করে, অবজেক্টের মতো শো করে। আচ্ছা এরপর দেখেন এই যে ফিল্ড, কোন ফিল্ডের কি কাজ, এখানে এটা বলা আছে, এই যে এটা টাইপ বলা আছে, এন্ড এটা কির সাথে কি কানেক্টেড, এই যে যেমন অনলি ফর 0 থেকে পজিটিভ নাম্বার নেবে। আর এই যে জেন্ডারের ক্ষেত্রে কি ড্রপ ডাউন নেবে। আর ডেসিমেল অ্যালাউড, যেমন এই যে যেমন 70.5 অথবা 65.2 এরকম হইতে পারে।
যে আমরা যদি ফ্লুইড ফিল্ড ইউজ করি সেক্ষেত্রে কি দশমিক সংখ্যাও দিতে পারে। যেমন মানুষের হাইট কি হয়, 6 মিটার তো হয় না, শুধু মানে 6 সেন্টিমিটার হয়। পয়েন্ট তো থাকে, পয়েন্ট থাকে না? আচ্ছা, এরপর আছে কি কনজুমেট ক্যালোরিজ, মানে কত ক্যালোরি সে খাইতে আছে। এভরি টাইম ইউজার লগিং ফর ফুড অ্যান্ড অন দিস রো স্টোরিং আইটেম ক্যালোরিজ and data name what name division for quantity it is not on because user can use from any food item. আচ্ছা, আমরা পরে আরেকটা মডেল বানাই। এটা কি ক্লাস, মডেলের নাম মডেলস ডট কি মডেল। এখানে আমাদের কি কি ফিল্ড লাগবে? একটা হচ্ছে এই যে এখানে আইটেম আছে না, আইটেমের নাম দিতে হবে না? তো আইটেমের নামে আমরা একটা ফিল্ড, আর ক্লাস কনজুমেট চার্জ ফিল্ড ম্যাক্স লেন্থ 200 দিলাম। আর হচ্ছে কি নাল ট্রু। এরপর আছে কি ক্যালোরিজ, ক্যালোরিজ নামে একটা ফিল্ড রাখলাম। এই যে ক্যালোরিজ নামে একটা ফিল্ড রাখতে বলছে না, কত ক্যালোরি খাইতে আছে এটা হিসাব রাখতে হবে না? তো মডেল ডট ফ্লুইড ফিল্ড নাল ট্রু না, টাপল আছে, এটা গেল। এরপর দেখেন আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হয়েছে কি এইখানে বলছে কি প্রতিদিনের হিসাব রাখতে বলছে না, এই যে গ্যালারি প্রোভাইড সাব গাইডলাইন ফর gaining or losing weight. এই দেখেন সে কনজিউমার কি প্রতিদিনের মানে ডাটা সে হিসাব চাইতেছে। সো সেক্ষেত্রে কি আমাদের যে এই যে আমরা ফিল্ডটা ক্রিয়েট করতেছি, কবে ক্রিয়েট করতেছি এটা ক্রিয়েট ডেট লাগবে না? এটা তো আমরা, কারণ নাইলে আমরা ডে হিসাব করবো কিভাবে, আজকের দিনেরটা বা কালকের দিনেরটা হিসাব করতে পারবো দেখে যদি না নিই? তাহলে কি আমরা একটা ক্রিয়েটে ডেট নিয়ে নেব। ওকে, ক্রিয়েটেড মডেল ডট Get it. আর গেট ফিল্ড, এটা কি আমরা ডেট নেব না? Yes, sir. তাই ডেট হবে না, ডেট Yes, sir. ডেট ফিল্ড থেকে কি নেব? এটা কি অটোমেটিক কমপ্লিট হবে, অটোমেটিক কমপ্লিট হবে না? অটোমেটিক কমপ্লিট বুঝেন, যখন আপনি ক্রিয়েট করবেন প্রথমবার সেভ করলে সময় ওই যে ওই ডেটটাই ওখানে সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? ধরেন আপনি আজকে 2টার সময় একটা কিছু পোস্ট করছেন, যেমন ফেসবুকে কি হয় যেই টাইমে পোস্ট করেন ওই টাইমটা অটোমেটিক সেভ হয়ে থাকে না? ওইরকম যেই টাইমে আপনি এটা আপলোড করবেন এটা অটোমেটিক সে নিয়ে নেবে, আপনার বসাইতে হবে না। সিস্টেমের ডেট যদি সঠিক না থাকে তাহলে কি সঠিকটা বসায় নাকি সিস্টেমের ডেট বসায়? সিস্টেমের ডেট বসাবে। ওকে, এরপর আর একটা হয়েছে কি, আচ্ছা ইউজারের ইনফরমেশন লাগবে না, মানে কে এইটা পোস্ট করতেছে তার ইনফরমেশন নিতে হবে না? কনজিউমার
উপরে দিছিলাম মনে আছে? কনজিউমার বাই, এই যে এইখানে আমরা যা যা ইউজ করছি, যেমন এটি আমরা নিতে পারি। দেখেন মডেল ডট, এইখানে কি ওয়ান ওয়ান কি হবে না, এখানে হবে কি ফরেন কি হবে, ফরেন কি। ফরেন কি কেন? কারণ একজন মানুষের তো শুধু আর একটা হবে না, সে অনেকগুলো আপলোড করতে পারবে না, বা অনেকগুলো অনেকটা হবে না অনেক দিনের, তো একটা তো আর হবে না। তো এখানে ফরেন কি দিলাম, ইউজার আসলো, দেন ইউজারের যদি ডাটা, ইউজার যদি ডিলিট হয়ে যায় তাহলে এটাও ডিলিট। অ্যান্ড রিলেটেড ফিল্ডের নাম দিলাম, কারণ এখানে দিছি কি ইউজার ক্যালোরি নাল ট্রু। আমাদের ডান সবকিছু, আশা করি সবকিছু ডান। আচ্ছা, এখন আমরা কি করি, এখন আমাদের রিডাবলের জন্য এই ফাংশনটা নিয়ে আসি। এটা হইছে দেখাবো কি আইটেম নেম, আর এইটাতে দেখাবো হইছে এই যে কনজিউমার ডট কি ইউজার নেম। এটা কই থেকে আসলো, এই দেখেন প্রথম কোথায় যাবে, এই যে কনজিউমার যাবে ইউজারে, এই যে ইউজারে মডেল যাবে, মডেল থেকে কি এখানে আমাদের কি ইউজার নেম আছে না একটা, তো কনজিউমার ডট ইউজার নেম, বুঝতে পারছেন এইটুক। এই যে এখানে মূল হয়েছে যে ফরেন কি, আর হয়েছে কি এই যে অন টু অন ফিল্ড। অন টু অন ফিল্ড হয়েছে মানে শুধু একজনের জন্য, যেমন আপনি এইখানে বিস্তারিত আরো বলা আছে নোট অন টু অন ফিল্ড ভার্সেস ফরেন কি। এটা কি অন টু অন কি, একজন ইউজারে কি একটাই প্রোফাইল থাকতে পারে, তার তো আর 10টা প্রোফাইল থাকবে না, নাম ঠিকানা তো একটাই থাকবে না। আর ফরেন কি কখন ইউজ করা হবে, যখন একজন ইউজার অনেকগুলো এন্ট্রি দেবে, যেমন মেনি ক্যালোরি সে এন্ট্রি দেবে, তখন কি আমরা একটার সাথে আরেকটা রিলেশন করার জন্য এই যে ফরেন কি ইউজ করি। এইগুলো ডেডিকেটেডলি আলাদা আলাদা একটা একটা ক্লাস থাকতো, আমার তো সময় নেই, ঠিক আছে। এই যে এখানে অনেক কিছু আছে যেগুলো বাদ দিয়ে সরাসরি প্রজেক্টে এসে পড়ছে, কিছু করার নাই। এটা বাস্তব, এখানে কত কিছু যে আছে, শেখার শেষ নেই। এক একটা জিনিস স্টেপ বাই স্টেপ আছে, যেমন হুট করে এই যে আমি প্রজেক্টটা এসেছি, এখানে যেমন অনেক কিছু আছে যেগুলো হয়েছে মানে আলাদা আলাদাভাবে দেখানো লাগতো প্রত্যেকটা জিনিস। যেমন ওই যে আমি কয়টা এনেছিলাম না যে ফিল্টার করা, এই ফিল্টার করা কিন্তু আমাদের ইতে লাগবে, যে জব পোর্টালে যদি ওয়েবসাইট করতে চাও ওখানে লাগবে। তারপর ওই ফিল্টারের পর দেখাই দাম যে সার্চ কিভাবে করে, কিন্তু সার্চ তো দেখানোর সময় পেনি, তো ওই সার্চও লাগতো আপনার ইতে জব পোর্টালের ওয়েবসাইট, তো এটা দেখানোর সময় পেয়েছি। তারপর এই যে ফিল্টার তো করা যাবে, জিনিস তো সিকোয়েন্স অনুযায়ী আসতে হবে না, আগে যদি শিখেই না আসি, যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার আইসে হুট করে বসাই দিলাম এক জায়গায়, এটা তো একটা আলাদাভাবে ক্লাস নেওয়া লাগবে কিভাবে কাজ করে। যাক, যা গেছে গেছে, আপনাদের উপর দিয়ে যাবে, আমার কি। এটা করেন আমাদের ফর্ম মডেল বানানো শেষ আমাদের, এই যে 3টা মডেল, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমাদের যে বেসিক ইনফরমেশন নিতে আসি, আর এই হচ্ছে ক্যালোরি যে ডেলি হিসাব আছে এটা, এই এইটা বানাইতে বলছে, এইটা বানাইতে বলছে, এইটা বানাইতে বলছে, শেষ। পরীক্ষায় ধরেন এইটাই আসবে, মানে এরকমই আসবে, মানে সেম টু সেম, যেভাবে এই যে প্রজেক্টটা করে দেবো সেম টু সেম এইভাবে, কোনো একটা ওয়ার্ডও চেঞ্জ আসবে না, মানে এটা আসবে না, মানে যদি এইটা আসে এই এই হ্যাঁ এই লেখাই আসবে, থাকতে পারে এইগুলো একটু চেঞ্জ হালকা পাতলা, এই সংখ্যা টংখ্যা যদি মনের বলে চেঞ্জ করে, এছাড়া এও চেঞ্জ করে না, সবই এক। না, ইশিকনের এই ক্ষমতা আছে নাকি?
পরীক্ষা সব সরকারিভাবে নেবে, and সরকারের থেকে লোক আসবে, মনিটরিং করার জন্য লোক আসবে। এখানে আমিও এলাও না, এখানের প্রতিষ্ঠানের কেউ এলাও না। একটু করেন, মডেল করেন, এরপর আমরা আস্তে আস্তে আগাইতেছি। তাড়াতাড়ি শেষ করেন পরীক্ষা। এরপর কি পাসওয়ার্ড 1, আরেকটা হয়েছে কি পাসওয়ার্ড 2। এই পাসওয়ার্ড 2 হয়েছে কি কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এইগুলো এই ফিল্ডগুলো কই পেয়েছি জানেন? এই যে এটার ভিতর যদি কন্ট্রোল চাপ দিয়ে দেন, এখানে এই যে সব কিছু আছে। এই যে মডেল কি আমাদের ইউজার মডেল আমরা করছি, এটা বানানো আছে, এদিকে আমরা করছি। এই যে পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড আছে, ভ্যালিডেশন সহ আছে, একেবারে ভ্যালিডেশন সহ। এন্ড এই যে অথেন্টিকেশন ফর্মের যা কিছু লাগবে সব আছে এখানে, যা কিছু সব এখানে আমাদের বানানো আছে। দেখি আমরা সব ঠিকঠাক মতো লিখতে পারছি কিনা। ওকে, এটুক ডান। এখন দেখেন এইখানে নোট দেওয়া আছে যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হয়েছে এই যে পাসওয়ার্ড 2, ঠিক আছে? এরপর আসেন আমরা কি এইটা কইছি আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ডান, রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু শেষ। এই কথা, এই ফিল্ডগুলো এইগুলো নিছি কেন বলুন তো? এই যে এইখানে বলছে না আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, যদি আরো ফিল্ড থাকতো তাহলে এখান থেকে নিয়ে নিতাম। এরপর আমরা কি লগ ইন ফর্ম বানাবো। লগ ইন ফর্ম একেবারে সহজ, জাস্ট ক্লাস লগ ইন ফর্ম, এটা কি অথেন্টিকেশন ফর্ম, শেষ। এই যে আমাদের লগ ইন ফর্ম শেষ। এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন, এটা হচ্ছে লগ ইন। লগ ইন রেজিস্ট্রেশনের কাজ শেষ। দেখছেন কত ছোট, 2 লাইন 3 লাইনে কাজ শেষ। লগ ইন রেজিস্ট্রেশন শেষ। হইছে একটু হইছে করেন। এখন কি আমাদের ফন্ট ইন টেমপ্লেট রেডি করতে হবে না? ওকে, এই যে প্রত্যেকটা ধাপ করা করা আছে, এই দেখেন প্রত্যেকটা হয়েছে। এই যে গো টু কনটেক্সট, এইখানে ক্লিক, এইখানে আসলি যে প্রত্যেকটা অনেক কথা আছে। আর উপরে কি এইভাবে দেওয়া আছে যে টপিক অনুযায়ী, যে আপনি এই টপিকে ক্লিক করলে ওই সেকশনে নিয়ে যাবে। মানে একেবারে ধরেন আপনার ডকুমেন্টেশনের মতো। আর যদি কারো একেবারে সব দরকার হয়, মানে যেগুলো আমি স্কিপ করে করে আসছি, যদি কোনো ব্যক্তির দরকার হয়, কোথায় যেন আছে একেবারে ফুল ওটা নিয়ে একবারে রান করে দেবো শেষ। রান করতেও ঝামেলা আছে, কোথায় যেন আছে একেবারে ফুল প্রজেক্ট করা আছে। ওকে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা বসাইলাম, যেটা হচ্ছে সিম্পলি এখানে এখানে এই যে মানে এক্সপ্লেন করা আছে যে কোন সেকশনের জন্য কি হয়েছে। তো এর থেকে সহজ জিনিস করা আমার পক্ষে সম্ভব না এত কম সময়ের ভিতর। আচ্ছা, এরপর আছে কি মাস্টার টেমপ্লেট সেটআপ। আমরা টেমপ্লেট সেটআপ করতে হবে না? তো মাস্টারের ভিতর আমরা এই যে এই ফাইলগুলো ক্রিয়েট করে ফেলাম। এই যে এটা তো আমরা জানি base.html, base.form, নতুন একটা অ্যাড হয়েছে, ফর্ম অ্যাড হয়েছে না? কারণ কি এই যে টেমপ্লেটটা কি প্রজেক্ট ফাইলে দেব না অ্যাপের মধ্যে দেব? টেমপ্লেট বানাইছেন কই? অ্যাপের ভিতর বানাইছিলেন না? এই যে এখানে এই যে এই আমাদের এইটার কাজ হয়েছে, এই যে ফর্মের কাজ হয়েছে কি, এই যে আমরা যে ফর্ম আছে না, এই ফর্ম দেখাবো না ইউজারের লগ ইন করার জন্য, এই ফর্মের জিনিসপত্র এই ফর্মের ভিতর থাকবে। আচ্ছা, আমরা এটা কি করি মাস্টার নামে বানাই। এই যে সব যা আছে সব টেমপ্লেটের ভিতরে। টেমপ্লেটের নাম কিন্তু এরকম হবে, এই যে সেম টু সেম, ঠিক আছে? এটা মাথায় রেখেন। এখন দেখেন এইখানে কিন্তু দুইটা ডিরেক্টরি, একটা হয়েছে কি এই যে টেমপ্লেট যেই ডিরেক্টরিতে আছে এইটাতে কি আছে একটা dashboard.html, আর আরগুলো সব কই আছে মাস্টারের ভিতরে। এই দেখেন ফাইল অনুযায়ী দেখানো আছে, চোখ ভুল করেন না আবার।
তো আমি একটা বানাই রাখি, যেটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ড ডট এইচটিএমএল মাস্টার ডট এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি বেস ডট এইচটিএমএল, আর একটা কি রাখবো আমার ন্যাপ ডট। আর মেসেজটা কেন লাগবে বলেন তো? এই যে মেসেজটা লগ ইন হইলে তখন দেখাইতে হবে না কিছু একটা, নাহলে কি বুঝবে লগ ইন হয়েছে না না হয়েছে? তখন কি এই যে মেসেজটা আমাদের লাগবে। আচ্ছা, এখন আসি আমরা, এই দেখেন এখানে বলা আছে যে মাস্টারে আপনার চাইল্ড ফাইল হবে আর এভরি পেজে একটা, এই যে যেটা লগ ইন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড সেম রিলোড করেছি। আচ্ছা, এরপর আসি আমরা মাস্টারে। মাস্টারে কি করব, বুস্টঅপে আমরা ইন্টিগ্রেশন করব। ডক্সে আসিয়া বুস্টঅপ, এই যে ইনক্লুড বুস্টঅপ এন্ড সিএসএস, এই যে মাস্টারে আমরা এটা বসাই দিলাম। এটা কি বেসের মধ্যে বসাবো? হ্যাঁ হ্যাঁ, বেসের মাস্টারে। অ্যাপের নাম কি, ক্যালোরি। আচ্ছা, এটা আমাদের বসানো হইল। এরপর কি করতে হবে, এরপর আমরা সচরাচর করি না যে এইখানে ইনক্লুড করতে হবে কি আমাদের ন্যাপবার কই আছে, মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এইচটিএমএল। এরপর কি থাকবে, এখানে একটা ব্লক থাকবে, ব্লকের নাম দিলাম ধরেন বডি, যা নাম দেন আপনার খুশি। আর কন্টেন্ট দেবো না? কন্টেন্ট এখানে কেন, কন্টেন্ট অন্য পেজ থেকে আসবে না, এটা তো আমাদের মাস্টার টেমপ্লেট আসলো এটা। এখন কি আমাদের ন্যাপবারে কি একটা মেনু বার থাকবে, তো এখানে আসি একটা ন্যাপবার নিয়েছি। আরে ভাই গেল কই, এই যে ধরেন এটা না, এটা না, এটা নিয়ে নিলাম, এটা ন্যাপবার বসাই দিলাম। এটা এরকম থাক, ন্যাপ বসাই দিলাম, এই যে এখানে বসাই নাও আছে। আচ্ছা, বেস ফর্ম আগেই করে ফেলছে। আচ্ছা, যদিও এখান থেকে কিছু স্কিপ করে গেছে। হইছে, আরটা ছিল ওই যে মেসেজ ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড তো আমাদের ওই সিতে টেমপ্লেটে থাকবে, মাস্টারে থাকবে না তো। আমরা কি এইটুকু পারছি? ন্যাপবারের ভিতর কিন্তু কিছুই নাই,
জাস্ট আমরা বেসের ভিতর কি রাখছি, এই যে নেভবারটা ইনক্লুড করে দিছি আর এই যে ব্লকটা নিয়ে নিছি, তাই তো হয়েছে। নেভবারের ভিতর শুধু জাস্ট নেভবারটা নিয়ে আসছি বুস্টআপ থেকে, বুস্টআপ থেকে শুধু নেভবারটা নিয়ে আসি। তাড়াতাড়ি করেন, ফাস্ট করেন। এটাতে কি করবো আইসা ফার্স্ট, এই যে বেস ফর্মে আইসা প্রথমে আমার এক্সটেন্ড করতে হবে না, এক্সটেন্ড কারা করবো, মাস্টার স্ল্যাশ বেস রেনা বেস ডট এইচটিএমএল। এটা কিন্তু বেস ফর্ম যেটা আছে না ওইটা। হ্যাঁ, এরপর আমরা ওই যে ব্লকের বডিটা লিখে নিই। এটার নাম দিছিলাম কি, বডি দিছিলাম না, আমরা যা লাগবে এই বডির ভিতরে লিখবো। তো আগে একটা নিয়ে আসি, ডিপ নিয়ে কি কন্টেইনার বানাই রাখি। এই যে এটা কিন্তু বুস্টআপের ক্লাস, এই যে কন্টেইনার বুস্টআপ ক্লাস। ওকে, আমরা এরপর কি করি, একটা ফর্ম নিয়ে আসি। ও মাই গড, ফর্ম কোথায়, এই যে ওভারভিউ থেকে একটা ফর্ম নিয়ে আসি। এই যে ফর্ম আছে না ওভারভিউতে, এখান থেকে এই যে ফর্মটা এখানে বসাই দিলাম, এই যে মাঝখানে, এই যে ফর্মটা আমরা বসাই দিলাম। এখন কি এই যে আমাদের ভিতরে যা কিছু আছে কিছুই লাগবে না, এ আসবে কি অটোমেটিক আসবে, শুধু কি ফর্মটা রাখবো আর এই বাটনটা রাখবো, ঠিক আছে। আর বাকি যা আছে সব অটো আসবে, অটো, এই যে বললাম না অটোমেটিক আসবে। এখানে জাস্ট মেথড বলে দিতে হবে, মেথড কি পোস্ট না গেট বলেন তো, কারণ কি আমরা ডাটা কি ইউজারের থেকে নেব। এরপর দেখেন, আচ্ছা এক সেকেন্ড, টু 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 পাইথন মডার্ন, চলো চলো চলো। আচ্ছা, এখন ওই যে জিনিসটা লাগবে যে এটা স্কিপ করে এসেছিলাম মনে আছে, কই জানো, এই যে Django crispy prawns crispy bootstrap 5 এটা আমাদের লাগবে। এটা কেন লাগবে, এটা কি করবে আমাদের কি বুস্টআপের মতো একটা ফর্ম বানাই দেবে, ঠিক আছে। এটা একটা প্যাকেজ, বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের বুস্টআপের মতো এরকম সুন্দর ফর্ম বানাই দেবে। কারণ এই দেখেন আমরা সব কি রিমুভ করে ফেলাই দিছি না, এখন এটার ভিতর কিছুই নেই, কিছু আছে, কিন্তু এই প্যাকেজটা কি করবে আমাদের এরকম সুন্দর একটা ফর্ম বানাই দেবে। যদি আপনি এইটা লেখে গুগলেও সার্চ দেন তাহলে এখানে পাবেন। ইনস্টলাইজেশন দেখাবে, এই যে পিপ ইনস্টল গিভ বুস্টআপ 5, এটা যদি নিয়ে আসেন, আসলাম আমরা এখানে ইনস্টল করি, সার্ভার বন্ধ করলাম, এন্টার দিলাম, এই যে এটা ইনস্টল হয়ে গেছে। এরপর কি বলছে যে এই যে ইনস্টলাইজেশন অ্যাপ আছে না, মনে আছে সিটিং ডট কোথায় পাইতে, এইখানে এসে এই দুইটা বলতে হবে। এই দুইটা দেখেন আমাদের আগেও বলা আছে, এই যে এখানে দেখছেন এই যে দুইটা অ্যাড করে দিচ্ছে, দেখছেন। তো আমরা সিটিং ডট পাইতে এসে কোনটা বলবো, সিটিং ডট পাই কই, ইনস্টল অ্যাপ, এই যে এটার পর এসে এই দুইটা বসাই দিলাম, দিছি বসাইয়া
তারপর বলছে যে এই যে নিচে আইসা এই দুইটা বসাই দিতে, এই প্যাকেজের ভিতরেই দেওয়া আছে, এই দেখেন ওয়েবসাইটে যাইলে এক জায়গায় বসাই দিই, যে জায়গায় বসাই দিই আপনার খুশি। এতটুকু করে দিলে আমরা এইটুকু করলে কাজ কিন্তু শেষ মনে হয়। হ্যাঁ, এরপর খালি এটা লোড করলে হবে জাস্ট। না, প্রজেক্ট শেষ না, ওইটাতে কি করবে, অটোমেটিক ফর্ম বানাই দেবে, আপনার কিছুই করতে হবে না। যেই যে ফিল্ডগুলো সিলেক্ট করে দিয়েছেন ওই ফিল্ড অনুযায়ী সে ফর্ম বানাবে। এই যে এখানে পাবেন, এই যে গিটহাবের প্রথম দিকে আসলে এই যে এই কয়টা পাবেন। আর যদি কারো মানে সন্দেহ লাগে যে এই যে এখানে এসে গুগলে সার্চ দিলে এদের এই প্যাকেজ লাইব্রেরি পাবেন। নিচে ই করবো ওই সেটিংস ডট অ্যাপের থেকে আচ্ছা ওকে, এইটুকু আসছি। এখন কি এই দেখেন, এই যে আপনি এতক্ষণ যেটা ইনস্টল করছেন না, এটা কি এই যে উপরে লোড করলাম, এই দেখেন txt.form.tag, যে ট্যাগ নেমগুলো আছে সবগুলো লোড নেম করলাম। এই দেখেন এখন এটা কি ফর্ম টাইটেল, ফর্মের একটা টাইটেল থাকে না ওইটা। দেন এইখানে আবার আরেকটা জিনিস ইনক্লুড করে দিয়েছি কি, ওই যে মেসেজ, মেসেজ নামে একটা পেজ বানাইছিলাম না, ওই যে মেসেজে আমরা ইনক্লুড করে দিলাম। ওকে, এটা আমরা লোড করাই, উপরে লোড করাই, যে কোনো একটা প্যাকেজ ইউজ করলে এরকম লোড করাই দেবো উপরে। হ্যাঁ, লেখেন লোড লেখেন, এই যে এরকম আসি করবে, এভাবে লোড লেখলে আসবে। অ্যাটেন্ডেন্স তো নেন না, অ্যাটেন্ডেন্স তো সব নেই। নিয়ে দেন ক্যালেন্ডার ক্যালেন্ডার ক্যালেন্ডার। আচ্ছা শুনেন, নিয়ে আপনাদের 25 তারিখে এক্সাম হবে, আমরা 25 তারিখে ডেটটা নেব, কি বলাবেন কি? এখন দেয়নি বলা নাই আর 8 জনের ক্লাস হচ্ছে, তার দুইজন কম আপনার সাথে আসলে উনি কি? ওনার আম্মু অসুস্থ, উনি গ্রামে গেছে একটু করে বিশপ হসপিটালে আপনার ক্লাসে এই অবস্থায় থাকে। না আসলে ওই আমি কি করবো, যারা রেগুলার তারা তো বুঝদিন আসে, যে এত রেগুলারই আসে। পাস করবো কয়জনে, মানে 20 জন পাস করতে পারবে? 20 জন তো পাস জীবনও করবে না আপনার। হ্যাঁ, 25% পাস আনতে পারবে। দেখেন আমার ক্লাস তো হয়েছে সমান সমান, এটা তো বুঝতে ক্লাস পারছি। হইছে মাত্র 10-12টা ক্লাস 10-12টা Python জানবো, এটা তো সব করলে হয়। আপনার শুনেন, আচ্ছা নেক্সট উইকে টানা 6 দিন ক্লাস হবে। হ্যাঁ, টানা 6 দিন ক্লাস করবে নেক্সট উইকে। আচ্ছা, কারো সমস্যা নেই তো না? ওই এটা হচ্ছে 25 তারিখের পরে নিলে হয় না, ডেটটা 25 তারিখের পরে দিলে পুরা কারিকুলাম যেটা মানে পুরা যে ইটা ওটা কি বলে সিএস এ চেঞ্জ হয়ে যাবে, তখন আর এক্সামটা দিতে পারবেন না। কি মানে পাইথন জাঙ্গোর পুরা ওরা বসে আছে, ওদের সিএস এ চেঞ্জ মানে করে। একটা পাইথন জাঙ্গোর জায়গায় পিএইচপি লাগানো ছিল জিনিসটা এরকম না, দেখেন আপনারা মানে ওয়ে অফ লার্নিং একটা জিনিস থাকে না, ওই জিনিস মানে ধরেন এই যে রিটেনের যে সেকশনটা আছে সবচেয়ে হার্ড কি রিটেন, রাইট? এখন রিটেনে আপনাদেরকে কিছু সাজেশন দিছে না, আপনারা ওই হিসাবে প্রিপারেশন নিছেন না। এখন যদি পুরো একদম অন্য রিটেন দিয়ে আপনাদেরকে এক্সাম নেওয়া, আপনারা পাস করবেন, প্র্যাকটিক্যাল পাস করে যাবেন না আমরাও জানি, কিন্তু রিটেন পাস করবেন না। গত সেকশনে সেম কাহিনী এটা হয়েছিল, 4 জনে পালপাকনামি করছে, রিটেনে ফেল করছে, পরে আসে আমরা ধরে পেইডে দিল। আমরা তো আপনাদেরকে তো আমরা বলছি অলরেডি, নতুন সিএস দিয়ে 15 দিন সময় দিছিলাম যে নতুন সিএস এর সাজেশন গুলো পড়েন, আপনারা পড়েন, রিডিং এর মধ্যে। এই কারণে আপনাদের এক্সাম চাইলে নিতে পারি, জুলাইতে নেওয়াটা খুব টাফ কিছু না, নেওয়া যাবে, কিন্তু প্রিপারেশন নিতে পারবেন না আপনারা। এই উইদিন শর্ট টাইম প্রিপারেশন নেওয়া পসিবল। এখন তো মোটামুটি একটা প্রিপারেশন তো আছে নাকি? এখন যদি রিটেনের এক্সাম নেয়, আর রিটেনের এক্সাম নিছেন আপনি কাগজে এখন এখনো নিই নাই, এই প্রজেক্ট দেখাই তারপর নিই। এমসিকিউ কই? এমসিকিউ তো নিছি, কালকে নিছি। এমসিকিউ কি ফর্মে নিছিল? ফর্মে নিছি, আজকে তো ওই যে এইগুলো প্রিন্ট করছি রাইটিং, তো এমসিকিউ আবার কালকে নেবো, সব দুইটা একসাথে। এসব সোহাগের সাথে কথা বলে বিষয়, হ্যাঁ সোহাগ ভাই যেমন সাজেস্ট করে ওইভাবে করে দিই। সোহাগ ভাই ফামিদা ওনারা তো সিনিয়র, ওনারা এনএসডি এর এক্সাম নিয়ে নিয়ে বয়স হয়ে গেছে ওনার। ওনাদেরকে বলবো ওনারা ভালোভাবে আপনাদের একটা গাইডেন্স দিয়ে দিবেন, বুঝছেন তো নাকি? আমি
আমি তো দিছি, আমি তো জানি এগুলো। আপনি তো এক উইক গ্যাপ দিয়ে নেক্সট উইকের হলো রবিবারে এক্সামটা নিতে যাচ্ছেন নাকি? শনিবারে শনিবার রবিবারে এক্সাম হয় না, ইদার শুক্র অথবা শনি। শুক্র অথবা শনিবারে এক্সাম দিতে হয়, ওই তো উইকেন্ড মিডলে দেওয়ার কোনো ওয়ে নাই। না না, এটা পসিবল না, তারা নেই শুক্রবার অথবা শনিবার। বলছি ধরেন 25 তারিখ না দিলে পরের মাসের 1 তারিখ অথবা পরের মাসের 1 তারিখ 31 দিতে তারিখ পারে। চলে যায়। 31 তারিখ তো হচ্ছে শুক্রবার, যদি শুক্রবারে নেওয়া যায়, ইন কেস যদি শুক্রবারে নেওয়া যায় তাহলে হচ্ছে টানা 2 উইক ক্লাস করাবে। তাহলে এটা খুবই ভালো হয়। এখন আমি কিন্তু আমার কিন্তু প্ল্যান ওইটাই, আমি চাইতেছি কি শুনেন, আমি চাইতেছি যে আপনাদের আমাদের ক্লাস অনেক কম হয়েছে। আমি চাইতেছি কি আপনাদের এনরোলমেন্ট গুলো শুরু করে দিব আমরা শনিবার থেকে। কালকে শুক্রবার, কালকে কিছু ইন্টারভিউ আছে আমাদের, মানে ইন হাউসে কিছু আমরা নতুন স্টাফ নিব, এটা নিয়ে ইন্টারভিউ আছে, কালকে পসিবল হবে। শনিবার থেকে আমি আপনাদের যে এনরোলমেন্টের বিষয়টা আছে, প্রথমে আপনাদের নামে একটা অ্যাকাউন্ট করা লাগে এনএসডি, মানে এনএসডি এর যে স্কিল পোর্টালটা আছে, হ্যাঁ ওই পোর্টালে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট করা লাগে, করার পরে ব্যাচ বানাই হচ্ছে যে অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করা লাগে, বুঝছেন বিষয়টা? তো এখন এখানে কিছু কথা আছে, ধরেন আমি অ্যাকাউন্টগুলো বানালাম, ওগুলা বানাতে আমার সর্বোচ্চ 1 দিন লাগবে, কারণ আমাদের ওই যে কোড সিস্টেম তো জাস্ট গিয়ে বসাই দিলে সবকিছু অটোমেটিক নিয়ে নেয়, কপি পেস্ট এই ধরনের যায় না, আমরা বলি। এগুলা করার পরে আমি কি করবো, আমি হচ্ছে যে রবিবারে আমাদের এনএসডিএফ একটা ভিজিটে আসবে, যদি ভিজিটে আছে রবিবার, আমি হচ্ছে যে ওনার সাথে কথা বলে চাইবো যে ওনার কাছে এরকম বলবো যে আপনি হচ্ছে শুক্রবারে আমাকে একটু ম্যানেজ করে দেন, 31 তারিখ শুক্রবারে। তাহলে কি হবে, আপনার 2 উইক সময় পাবেন, এদিক থেকে ধরেন আপনাদের 6 দিন বাইরে গেল, আবার ওই দিক থেকে আপনাদের জন্য তো সিএস ঝামেলাটা হলো। আমি চাইতেছি এইভাবে জিনিসটা করে দিতে, আমার কথা বুঝছেন? এই হচ্ছে ওভারঅল বিষয়। কিন্তু তারপরে আপনারা আবার এইটা না যে মানে একদম বলছি মানে হবে এরকম এই মাইন্ডসেট নিয়ে বসে থাকেন, আপনারা আপনাদের প্রিপারেশনটা নেন ভাই, হ্যাঁ, যাতে আপনারা কোনোভাবে না আটকেন, চেষ্টা তো আমি করবো। আচ্ছা আমরা ধরে নিব যে 25 তারিখে এক্সাম। এক্স্যাক্টলি। আর আপনাদের টোটাল স্টুডেন্ট তো 20 জন নাকি? আমি আপনারা 2 জন, আপনি আর ওই ভাই আপনি, এই 4 জন ছাড়া কারোর তেমন একটা রেগুলার দেখি না। এখন আপনাদের এই যে সামনের উইকটা আছে, একটু ফটোটা একটু ক্লাসগুলো করে, হ্যাঁ বুঝছেন তো? গ্রুপে তো আপনিও আছেন, আপনি একটা ব্যাচের অফিস দিয়ে দিবেন। ওইটা গ্রুপে মেসেজ দিতে বলেন, ওই বলছি, আমাদের তো আপনি তো জানেন আমরা তো সবাই আমার ইন্ডিভিজুয়াল ফোনেটা সারাদিন ভাইব্রেটের উপরে থাকে, খালি মেসেজ আছে মেসেজ আছে, ওই জন্য আমি বলবো কারো বলবো, তো আপনারা ই করেন নিজেরও একটু। আমাদের তো সবই আননোন, আমরা তো সবাই ইন্ডিভিজুয়াল। আমি বলে দিব অবশ্যই, কিন্তু সেটাই। তারপরে আপনারা একটু নিজেদের সাইড থেকে নিজেরা অ্যাটেন্টিভ থাকার একটু চেষ্টা করবেন, হ্যাঁ জি ওকে। আর হচ্ছে যে যেটা আমি বলছি, নেক্সট শুক্রবারের পরে শুক্রবার আমি আমার 100% চেষ্টা করব, কিন্তু আপনারা আপনাদের সাইড থেকে প্রিপারেশনটা ভালোভাবে নিন, ওকে। আর এমনিতে বর্তমানে আপনাদের যে অবস্থা, মানে বর্তমানে যতটুকু শিখলেন, এর বাইরে এক্সট্রা যদি শেখার ইচ্ছা থাকে, ধরেন যে ভাই আমার তো এটা আমি তো পারি না বা আমি এটা তো কোর্সে পাইনি, আমার এটা একটু শিখে দিই, ওইটা আপনার অ্যাসেসমেন্ট হওয়ার পরে প্রয়োজনে বিক্রম বাইরে দিয়ে আপনাদেরকে আর একটু শেখানো যাবে। কিন্তু এখন আপনাদের অ্যাসেসমেন্টের জন্য যেগুলো ম্যান্ডেটরি, বিক্রম ভাই ওই জিনিসগুলো মানে আপনাদের- এখন আর কি পরীক্ষা কেন্দ্রিক যেগুলো লাগবে পরীক্ষা কেন্দ্রে কি আপনার ধরেন কারিকুলামের মধ্যে তো দেওয়া হয়ে আছে যে কি আসতে পারে না আসতে পারে, আপনাকে ওই জিনিসটাই হচ্ছে মেইন ফোকাস দেওয়া হবে, হ্যাঁ। যদি আপনার মনে হয় যে ভাই এই জিনিসটা মিস করে গেছে, দ্যাট মিন্স কি ইনস্ট্রাক্টর চাচ্ছে যে আপনাকে পাস করানোর জন্য যে জিনিসটা দরকার ওই জিনিসটা শেখান, কারণ হাতে সময় কম, টপিক অনেকগুলো কভার করতে হবে, এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে। আর যদি কারো কোনো কমপ্লেন থাকে আর কোনো কিছু বলার থাকে আমার জানেন, রিসেপশনে আমার কথা বললে হবে, আমি সবাইকে আপনার হচ্ছে যে যদি অফিসে থাকি তাহলে এসে শুনবো যে কি সমস্যা, হ্যাঁ। এক্সামটা নেন, এক্সামটা নিয়ে মার্কিং করে আমাদের দিন। আজকে ধরা খেয়ে গেছে, আজকে ধরা খেয়ে গেছে না ক্লাসের কথা বলছি। বল 10-12 ক্লাস করে পাইথন আমি তো বুঝছি আগে ব্যাপার এটা হবে, এই ফর্ম এই যে 25 তারিখ পরীক্ষা নিতেই পারে। ফর্ম দিতে না কিসের 25 তারিখে মনে হয় নেবে, সমস্যা নাই। আমরা আজকে এই প্রজেক্টটা ধরেন লগইন রেজিস্ট্রেশন করলে নেক্সট ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে, তো আরেকটা প্রজেক্ট আমরা 2 দিনে শেষ করে ফেলবো। তাইলে কি মানে সামনের সপ্তাহে পুরো টানা 6 দিন ক্লাস না 6 দিন ধরে করা হবে? 6 দিন কি সপ্তাহে বলতে গেলে কালকে তো শুক্রবার। 6 দিন আমি কিভাবে নেবো, আমার তো আবার আরো ক্লাস দিয়ে গেছে। না ভাই কিন্তু আমাদেরও একটা ব্যাপার আছে, এই সে
আপনি টোটাল প্রজেক্ট কি দূরে করেন? হ্যাঁ দুইটা তিনটা না আমাদের প্রজেক্ট আর একটা দিয়ে দেবো আমি যদি ওইটা আসে ওই যে গিটহাব থেকে ডাউনলোড করে করতে মানে নেট থাকছে? সব কিছু থাকবে আমি বলি আপনাদের প্রজেক্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই প্রজেক্টে কেউ ফেল করে না কিন্তু রাইটিংটা করতে হবে ভাইভাতে তো জিজ্ঞেস করবে এগুলো তো জানেনই তো এইগুলোই জিজ্ঞেস করবে কিভাবে অথেন্টিকেশন হয়েছে কিভাবে লগ ইন হয়েছে কোথায় কোন পেজ আছে এগুলোই জিজ্ঞেস করবে আচ্ছা ওটা নিয়ে প্যারা নেই। যেমন আপনি বলছেন যে রিটার্ন নিয়ে ঝামেলা নেই, just রিটার্ন মানে project নিয়ে প্রজেক্ট নিয়ে অত ঝামেলা নাই আপনি রিটার্নে পাস করলে প্রজেক্ট অটো পাস প্রজেক্ট তিনটার মধ্যে একটাই আসবে। তো ঠিক আছে, তাহলে আপনি আজকে আর হলো সোম মঙ্গল রবি সোম মঙ্গল তার মানে 4 দিন গ্যাপ হয়ে যাবে। আজকে বাদে আর 3 দিন হলেই তো দুটো প্রজেক্ট হয়ে যাবে। আচ্ছা পরীক্ষা দেন শেষে আবার বলবে যে আমারে শিখে গেছে এনএসডি কিভাবে পড়ি মানে 5টা সার্টিফিকেট কি এমনি এমনি অর্জন করে বলছে ওদিকে নিজের নাই একটা সার্টিফিকেট আছে একটা গ্রাফিক্স ডিজাইন তাও তো কি করে দিলাম তাহলে কি করে দেখি এটা তো এখানে শেষ না শিখতে হবে সময় পেলাম না পরীক্ষা করবো না লাইন দেখে দেখে এটা করতে তো সম্ভব স্যার আমি দিলে কি অসুবিধা হবে? আগে থেকে নিতে পারেন কি ভুল লেখা তো যে কোটা ভাই লিখতে হবে পড়ছেন না বাসায় দ্বিতীয় শিটটা আমাদের বলছি প্রথম নম্বর এই পরীক্ষা এটা সব কোশ্চেন কোন দেয় এখানে নাম দেবে নাম সবাই উপরে লিখে দেবে ভাইয়া আমি হচ্ছে লাইট জ্বালাই দাও হ্যাঁ লাইট ওই সময় লাইট কে দিও এটা এরকম সাদাই আসবে আপনি কয়েকটা অ্যানসার দিলেন যে পরীক্ষা নিচ্ছি। স্টুডেন্ট কম না আমার তো বেরা বলে কি জন্য পাস করব না ক্লাস কি হইছে নাকি পাস করব না ক্লাস সবার মতো পাস করব স্যার দিতে লেমন আছে সামনে থেকে তো সিএস এর হয়ে যাবে সামনে তো শেষের দিকে পরীক্ষা ভাইয়া ওদের যে পাস করা দেওয়ার তাহলে সিস্টেম নেই বছরের মাঝে এসে বুঝিয়েছে কি ভাই পুরো সিএস পুরো মূল্য কত আমাদের প্রথম দিক থেকে বলছে যে আগে দিচ্ছে নাকি সিএস চেঞ্জ হয়ে গেছে এই শুরু হইতে একবার জেসিএস অফিস হইছে তাহলে তো আমরা সবাই মিলে ওনাকে বলে যে আমরা এবার হ্যাঁ আমরা ক্লাসে বলি যে ভাই তাহলে সামনে শেষের দিকে সিএস চেঞ্জ হলো আমরা সিএস ওটার উপর প্রিপারেশন নেব আসলে স্নান করবে না কেন রাগ করবে কেন আমরা গিয়ে একটা স্নান করবে না এক মাসের দুইটা বের করা বলতে দুইবার বেতন পাবে না সরকার থেকে টাকা পাবে না ছোট মানুষ এটা করে আবার করবে না এটা হবে কিন্তু যদি পাঁচই করতে না পারি তাহলে আর টাকা লাভ আরে পাস করবে রিটার্ন সব বললাম না বাসা থেকে গেলে রিটার্ন করতে ওটা সব রিটার্ন প্রজেক্টও করবেন মানে প্রজেক্ট করতে তো আর বেশি সময় লাগবে না আপনার ইয়েতে হিসাবে সবগুলো আপ করতে জানি পরীক্ষার হিসাবে মধ্যে তো দিয়ে এই যে এগুলো তো পরীক্ষা ওই পরীক্ষা প্রথম পরীক্ষা তো আগে তো সব আমাদের দিয়ে মনে করেন এসএসআর আমাদের এসএসআর অ্যাপ্লিকেশন করে দিয়েছে হ্যাঁ হয়তো হয়তো কল ফাল আসতে পারে আজকে চলে যাবে আজকে এখান থেকে চলে যাবে না মানে এমনি পরীক্ষা নিতে যাবো পরীক্ষা তো উইকলি যে ফ্রাইডে এন্ড স্যাটারডে ওই দিন বলছি কি বুধবার তা আপনি যে ছাত্রদের আমাকে চাপ দিবেন তখন তো চাপ দেবো না সবাই এই আমি তো জানি কিভাবে পাস করে বলবো তাই না কারণ ওখানে বসা ছিল না আমি তো জানি মা ট্রেনাররা কিভাবে পড়ায় তা বল ক্লাস পাস করলো 340 টা দিন শেষে একটা আইডি ফলো করে কি করতে হবে ভাবতে আমাকে তাহলে এটা অ্যাসেসরও জানে যে ওই ইত্যাদি করে তাহলে আপনি কি সব জানতে চান আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার কি সব কথা বলবো বিষয়গুলো যে কোশ্চেনগুলো আমি করে রাখি প্রটোকল করে দেখে নিয়ে তুমি তো লিখে বাকিটা আপনি শেষ করে নেন আমি কোশ্চেন লাগে आंसर দেন দেখে লিখে কিন্তু আপনাদের শর্টকাট কিন্তু ওই না রাইটিং লেখার জন্য কোনো শর্টকাট নেই বুঝতে পারছেন এইগুলো দেখবেন
সবাই যে সব পারেন এরকম না। না এক লাইনে অ্যানসার করা যাবে না? দুই লাইন এক লাইনে কি বুঝাইতে পারবেন সব? না শুধু এই জিনিস বেশি দিয়ে মানে এক লাইন না, একেবারে যে এক লাইন। ছবি তুলে ছবি তুলে জেনে নেবে আমি ছোট ছোট দুই সেন্টেন্স বলছি দুই সেন্টেন্স করতে পারবো বাংলায় তো সবাই জানে, ইংরেজি লিখতে কষ্ট হয়ে যায়। আবার সবাই আবার সবগুলো দিয়ে দিন, সব পারে। আমি সব জানতে সব আমি 4টা ভুল করি। সিগনেচার করে একদম শিখে না চারটা ভুল করবো কেন লাগবে সঠিক লাগবে সবগুলো লেখা লাগবে মানে ভুল লিখলেও না না এমনি লেখেন, অত বুঝবে না। ওই রেকর্ড ভাই যদি বুঝতো তাহলে এই যে ভাই জায়গাকে ই বলছিল, গ্রুপ বলছিল, ওটা ভাই বুঝতো। আপনাদের কি কিছু হয়েছে? বুঝছি আমাদের HTML থেকে তুমি HTML কি এটা কি ঠিক আছে। এত বলতে না কি জিজ্ঞেস করছি আমাদের জায়গায় ওটাই বুঝতো। ফাইনালি আমরা কিন্তু মানে ওইরকম ভালো বড় কোশ্চেন না, এই বিজনেস ডেভেলপমেন্টের কি সিনিয়র বিজনেস
তাহলে উনি ঢুকলে কেন উনি নাকি এক্সিকিউটিভ ম্যানেজার ও এক্সিকিউটিভ সিনিয়র না ইব্রাহিম ভাই আরে আমার ক্যাম্পাসে বলো কি সিএস ডিপার্টমেন্ট আগের বার গ্রাফিক্স ডিজাইনে পাস করা নাই চাকরি করতে স্যার কালকে কিসের ইন্টারভিউ কইলো এই ভিতরে আরে এক্সিকিউটিভ ওই ফোন দেখতে কন্ডেক্সে বলেন নাই কন্ডেক্সে বসাই মানে মেয়ের ইন্টারভিউ এটা মেয়েদের মেয়েরা সব মেয়ে আমার যে আপনাদের স্যালারি অনেক কম দেয় এত কম করে কি করে কিন্তু এইখানে মানে একদিকে সুবিধা কি টাকা ধরেন 3-4 টাকা ঢুকে এই খালি এই একটাই সুবিধা এছাড়া আর কোনো সুবিধা টাকা কি আর বেশি দেয় না কম দেয় না মোটামুটি দেয়? না, ঠিক আছে টাকা ঠিক দেয় কিন্তু মানে কি হয়েছে যে রুলস বেশি মানে টাকা তো ঠিকঠাক মতো দেয় ধরেন আপনার লাঞ্চ টাইমে এসে 1 ঘন্টা ফিক্স বেশি টাকা হলো না তাহলে যে ও লেট কাউন্ট হবে কি করবে মানে ওই সময় খাওয়ার পর মানে একদিন খাওয়ার পরে কাজে বসে আপনি থাকবে যদি বাইরে যান ধরেন 1 ঘন্টা ফিক্স টাইম ফিঙ্গার দিয়ে যাবেন ফিঙ্গার দিয়ে আবার আসে ফিঙ্গার আর যদি বাইরে না খান তাহলে এসে লোক আছে আবার বলো যদি আমি আমার জন্য এগুলো না কেন কেন আমার সিও এক্সট্রা হলে একটু ভালো লাগে ফিঙ্গার ঝামেলা মানে সকালেরটা আছে বিকালেরটা আছে দুপুরের বাইরে সময় কাটে এই কারণে কি ভাই আপনাদের ডিসিশন কিন্তু কিছু মনে না কিন্তু তাও তো উনি হচ্ছে আপনাকে একটু কম চাপে রাখে মুস্তাফিজ ভাই তো পুরো একেবারে আরো বলতে গেলে হ্যাঁ, মেরা তো বেশি হবে আমি তো ধর মানুষ তেরা তেরা করতে না হ্যাঁ। তুমি সব তেরা তেরা করতে এটা একদম শান্ত সিস্টেম এই জন্য প্রথম চলে আমার এই করে মুস্তাফিজ ভাই তো কিছু বলে না মুস্তাফিজ ভাই একেবারে চাপিয়ে শেষ করে ফেলে সকাল আজকে দেখছি যে ও বসেছিলাম তো मैं वो प्रोग्राम से क्लास नहीं होते ना रात के क्लास में रात में तो কিছু বলো না তো রাতে তো আজকে পিএসপি লাগাবে দিলাম এই মানে এই ক্লাস দিয়ে রাখছে রাত্র 9টার সময় 9:30 পোলা পাইনের রিকোয়ারমেন্ট হয়েছে 10টা থেকে শুরু করতে আমি বলছি বাবা এত সময় নিয়ে পারবো 10টায় শুরু করলে 12টায় শেষ হবে আপনার জব টাইম করে আমার 8 আওয়ার সি কিন্তু মানে ধরেন আজকে আসছি সকালে আসছি কটায় 12টা 12টা থেকে 5টা মানে একটু জব নিয়ে যাবেন 8 ঘন্টা খাওয়া যেরকম হোক 8 ঘন্টা কারণ 12টা 5টা 5 ঘন্টা রয়ে একটা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা আর 1 ঘন্টা হলো লাঞ্চ টাইম কাজ করেন সারা কাজ তো করে আমি এখানে তো কোনো কাজ করি না বাইরে যেদিন ক্লাস না থাকে রবিবার পয়সা উঠতো ইউটিউব থেকে তোমার নামের সাথে নাম জুড়ে আছে একটা দুইটা সব ফাঁকা আছে সব তো আপনি পারেন
সার্টিফিকেট আমি এমনি অর্জন করি আজকে সার্টিফিকেট চাইছে ওরা তো সবগুলো দিলাম ভাই এতগুলো কেন লাগে আমি বলছি আমার যতগুলো আছে ওগুলো তো দিলাম কিসের সার্টিফিকেট টেস্ট করে মানে ওই যে মানে এই টেইলারের অ্যাপ্লিকেশন করবে না যে ক্লাস নেয় তারা তো এইটা টাকা তো টেইলারের অ্যাকাউন্টে টেইলারের জন্য ফিস বরাদ্দ থাকে 90,000 টাকা 30,000 টাকা করে প্রতি মাসে কার এই রে এনএসডি রিকোয়ারমেন্ট হিসাব অনুযায়ী হয় যে যদি মানে যে লিখতেই না উনি হয়েছে 1500 টাকা পাবে পার আর যে লিখতেই না তার পাবে হয়েছে 11,000 টাকা 20,000 টাকা মারি দিচ্ছে না তো এটা হচ্ছে হিসাব 20 দিন থাকে তো 20 দিনে আপনার 30,000 টাকা 3 মাসে 90,000 টাকা তো এগুলো কিন্তু সব ফি এই কোম্পানির কোনো খরচ নেই সব ওরা তাহলে এরপরে যে আপনাদের নাস্তার জন্য টাকা আর ওটা দেয় না অনুমতি দেয় না। এগুলো অনেক কোম্পানি দেয় না মানে এই যে ফলন উত্তরে দেখছেন ওদের নাস্তা দেয় আমরা NSD এর এখন কাছে ওগুলো নেই আগে এই সময় থেকে এই জায়গায় দরকার করা হবে আমরা NSD এর জানা দিব জানো যায় কমপ্লেন করার অপশন আছে যে আমাদের নাস্তা দেয় না। যেকোনো প্রতিষ্ঠান নামে আমাদের কমপ্লেন দিলে যদি প্রমাণিত হয় তাহলে লাগিয়ে মানে নাস্তার জন্য কত দেয়? আমি যে করবো আমার কিছু 20 দিবে টাকা না। বা 10 টাকা ভাই, আমি যে কমপ্লেন জানাবো আমার কিছু দিবে না। মানে স্টুডেন্ট কত রিটার্নদের কত পায় মানে তাতে খাওয়া দাওয়া দিয়ে তো যে 100 টাকা করে দেয় পার ডে 100 টাকা না, 200 টাকা এবারে আপনারা মনে করেন 12,000 টাকা করে থাকে এই 12,000 টাকা কতদিন পর স্টুডেন্ট অটোমেটিক হচ্ছে এখন হ্যাঁ অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলাইছে টাকা দেবে দিতে আমরা কি করলো এটা কি পরীক্ষার আগে খোলা লাগবে? অগ্রণী ব্যাংকে দেয় আপনার ব্যাংকে না আগামী সেমিস্টারে আপনার তাহলে কি final ভাই, list আমার বানানো হবে। এখন খোলা নাই এখান থেকে বল না বললে প্রবলেম কি হবে ফাইনাল লিস্টে আপনাদের নাম নাম্বার আছে ডিটেইলস টাকা জিনিস এরা সাবমিট করবে না মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি যেগুলো দিতে হবে না অ্যাকাউন্ট পুরো অ্যাকাউন্ট করলে তো কিন্তু টাকা পয়সা প্রথমে পাইয়েছি 12,000 টাকা পাইছি ওরা 9,000 টাকা আর দিব এরা তো বলতে হবে 20,000 কিন্তু সাপা মানে সাপা লুট করে না না লেখা আছে যে 20 থেকে 25 না কেউ আমাদের কিনে লেখা আছে আমাদের দেয় নাই এই যে অগ্রণী ব্যাংকে যে 9,200 টাকা খালি এই টাকা এই যে 80% এরপর আসবে 20% তাই না এটা কিনে আমাদের দেয় কি নিজে নিজে খুলতে হবে ব্যাংকে যে স্যার আমাদের এখান থেকে নাম বলে দিল এখান থেকে বলবে যে অ্যাকাউন্ট নাম্বার দেন সবাই তখন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওরা সাবমিট করে দিতে ওই তো মানে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে সাবমিট করার কতদিন পর টাকা আসে ওই যে প্রজেক্টের বিল সাবমিট করবে তারপর 2-3 মাস এটা খুলে দেয় না খুব যাওয়ার মতো টাকাই 9,000 টাকা একটা কোড দেওয়া যাবে। কি সবাই একসাথে ছিল আমি তো ধরেন কত 12 36,000 টাকা পাবো স্টুডেন্ট হয়ে আছে পরীক্ষাগুলো দেখতে দিচ্ছি মানে এখনো পান নাই, একটাতে পাইছি এই যে 9,000 শুধু একটা পাইছি। আর 24,000 আছে ওই যে বললাম না আমি তো ক্লাস করি ও আরটিএল নাকি টাকা দেয় না ভাই না ওইটা তো আপনার কোম্পানির লাগে চুক্তি থাকতে হবে আমি পরীক্ষা দেবো আমার টাকা কেন দেবেন সিগনেচার গুলো দিতে পারলি টাকা তো ওর তো আগেই নিয়ে নিছে এটা তো আপনি নিচ্ছেন আর এর তো টাইম আছে মানে আরপিএল দিলে ওই সিগনেচার গুলো তো দিতে পারেন না সিগনেচার রেগুলার স্টুডেন্টদের জন্য সিগনেচার যদি আপনার কোম্পানির সাথে চুক্তি থাকে আপনি কি মৌখিক চুক্তি চুক্তি বলতে এই যে যেমন আপনাদের কয়জন 20 জন আর 4 জন কয়জন এই 4 জন তো দোকান লাগবে না ডিভিশন না এই কয়জন না, 20 20 জন 10 হবে আর 4 জন তো লাগবে ওই দিন আমার কাছে বলবো এরা সেই জন তো বলে যে তোমরা না আসলে তোমাদের বের করে দেবো এই করে দেবো সেই করে দেবো লোক পাবে না ওই দিন আমার কাছে বলবো যে তো 4 জন স্টুডেন্ট দেওয়া গেছে আমার কাছে সম্ভব আমাদের এই 500 টাকা জমা রেখে কেউ বই করবে না অন্যখানে কি জমা নেয় ভাইয়া তাহলে এই দিন নাই কেন এটা নেয়ার স্যার দুইটা গ্যাপ রাখছি এটা নেওয়ার একটা পলিটিক্স আছে নাম আছে স্যার
দিলে মানে তাই না ডিজিটাল একটা কাজ করতে এআই সেকশন এআই দিয়ে মানে ইনশাআল্লাহ আমরা না দিলে মানে দেখতে থাকে একটা এই যে টিপস বলে দিলাম এসইও দেখছেন আরো টিপস বলে দেবো যে ধরেন আপনার যে টেক কোম্পানিগুলো আছে না কোম্পানি না যারা মানে ইউটিউবে ভালো চ্যানেল ওদের ওই পোস্টে এই কমেন্ট করো মানে ওই কমেন্ট না যে আপনার ভালো লাগে এই শোটাকে এই করে জেনুইন কমেন্ট করবেন মানে ওই টপিক রিলেটেড একটা কোনো কিছু একটা কোশ্চেন টোশ্চেন করবেন তারপরে ওগুলো দেখলে আপনার চ্যানেলে ভালো একটা আসবে এটা হচ্ছে অর্গানিক এসি ডিজিটাল মার্কেটিং কয়েকদিন করছি তো এজন্য মানে এটা জানি যে সিএটিসিও যেমন আমার চ্যানেল তো 5000 ওটা তো আমি এমনি করছি যত বড় মানে অর্গানিক মানে আমার কোনো ফেক এই সুন্দর কথা এই যে বললো না রেজাল্ট চাইবে যদি এগুলো দিয়ে দিও কিছু বলবে না তাই দেখ বলবে কি দেখো যে কত মাস পাইছি বললো না 20-25 কি পাওয়ার স্টুডেন্ট এখানে কি ইললিগাল কোনো কাজ করছেন কি এমসিকিউ যে কটা দিছি এমসিকিউ তো অডিট যা পায় এমসিকিউ আপনি শিট দিয়ে দিয়েছেন এমসিকিউ স্যার এই ব্যাচের সাথে না করা হয়েছে স্যার কোনো ব্যাচের সাথে করা হয়েছে ইভেন তো আপনি মানে আমরা নিজেরাই চেষ্টা করে জানা দিয়ে ভুল করছি উনি ওই দিনই বললো না এত কেমনে পায় তো এরা তো পরীক্ষা দিয়েছে পড়ে দিয়েছে ও এমসিকিউ গুলো নাম্বার পাইছে যেগুলো বেশি এত কেন পায় আপনার লেকচার দিয়ে দিয়েছেন দুইটা লেকচারে তো বেশি কিছু ছিল না ওগুলো আরে টিচিং সম্পর্কে ধারণা আছে কিভাবে মানুষজন পড়ায় এটা জানে একটা টপিক শেষ করে ওই টপিকের উপর কোনো কিছু একটা দিয়ে দেয় বা হোমওয়ার্ক দেয় নাহলে কি পাশের পড়ার জন্য কিছু দেয়। যেহেতু আপনাদের পরীক্ষা সেহেতু তো আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন দিলে আপনাদের ভালো না তো এই যে বোঝে এগুলো চলে যাবেন জি স্যার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিল স্যার ব্যাংক অ্যাকাউন্ট ছিল স্যার আজকে চেক পাইছি আগে অ্যাকাউন্ট খুলে রাউটিং নাম্বার আরে জমা কি দিয়েছিলাম এইখানে যে কোর্স করছেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিল এটা নিয়েছিল স্যার পরীক্ষার পরের দিন বুঝছি তো যারা পাস করে ওদেরটা হ্যাঁ পরীক্ষার পর দিন নিয়েছিল। এখন টাকা দেয় না, টাকা দেয়নি আমাদের কাউকে এটা নিয়ে না, কোনো দেরি কথা আছে। ছিল। অনেক দেরি আছে 4-5 মাস না 4-5 মাস তাই তাই এখানে লাগবে না সব এটাকে কত সুন্দর আইলে দিল্লিতে করে দিল্লি মানে ঝামেলা হয়েছে আবার কেউ অ্যাকাউন্ট নাম্বারটা মনে আবার নামের রেজিস্ট্রেশন নাম দেখেন কেউ ভুলায় না ওরকম ঠিক করতে টাকা লাগবে ঠিক আছে আমাদেরকে দেখাবে না যে রেজিস্ট্রেশন করার পর কিরকম আসছে বা কোনো ভুলভ্রান্তি আছে কনফার্মেশনের জন্য তো পড়ায় এরা পড়ায় কিনা দেয় হ্যাঁ হ্যাঁ রোজ রোজ ওই যে আপনাদের একটা প্রজেক্ট শেষ হতো জি স্যার পার্সোনাল করলেও ওটা শেষ আর একটা করে দেবো একদিনের ভিতর আর একটা বাসায় থাকবে আসলে ওটা নাম্বার প্লেট জি আমাদেরকে আর কিছু করবে আর তো শেষ সময় সমস্যা নাই একদিন থেকে আর এই ক্লাসে করতে দেবো না আপনাদের আমি আপনাদের ঝামেলা লেগে যাবে কেউ যদি পারেন মানে বাসায় বসে যদি চেষ্টা করেন এটা পারেন ডকুমেন্টেশনটা রেখে দেখে মানে স্টেপ বাই স্টেপ যদি করেন অনেকদিন বসে না ভাই আজকে বলুন সেই রাইটিংটা মাস্ট বি সবাই পড়বেন আমি আজকে একেবারে সব শিট দিয়ে দেবো রাইটিং কত শিট আছে ঠিক আছে আমার কাছে যত রিসোর্স আপনাদের কষ্ট হইবে যদিও কারণ এগুলো প্র্যাকটিক্যাল না দেখাইলে